আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিটিতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রিল্যান্সিং কি? আমরা কিভাবে শুরু করব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার? 2023 সালে এসে ফ্রিল্যান্সিং সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবুও এর সম্পর্কে যদি আপনাদের কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে আজ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ফ্রিল্যান্সিং করে আসলে কি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়? আমরা ফেসবুকে, ইউটিউবে অনেক পোস্ট এবং ভিডিও দেখে থাকি যেখানে বলা হয়ে থাকে 10 দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখপতি। এসব বিজ্ঞাপন দেখে মনে প্রশ্ন আসতেই পারে, এগুলো কি আদৌ সম্ভব কিনা। এই প্রশ্নের সঠিক উত্তর পেতে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং মনোযোগের সাথে আমার কথাগুলো শুনতে হবে। ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মতো স্বাধীনভাবে কাজ করা। একজন চাকরি করা ব্যক্তিকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে গিয়ে এক ধরনের কাজ করতেই হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর থাকেন। ফ্রিল্যান্সিং এ যেমন রয়েছে সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা। ফ্রিল্যান্সিং কি, এই বিষয়ে বেশিরভাগ মানুষের সঠিক ধারণা না থাকার কারণে এই ভুল ধারণাকে পুঁজি করে গড়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ। এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনার ভুল ধারণাগুলো ভেঙে যাবে। এখন আমরা আসি কিভাবে শুরু করব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। এর জন্য আমাদের মনে দুটি প্রশ্ন আসে। সেই প্রশ্ন দুটি হচ্ছে যে, 1 নম্বর, কি কি দক্ষতা লাগে ফ্রিল্যান্সিং করতে, আর 2 নম্বরে মনে প্রশ্ন আসে যে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন। অনেকের কনফিউশন থাকেন যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি জিনিস দরকার এই কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথমে যে জিনিসটা আপনার লাগবে সেটি হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি ও ধৈর্য শক্তি। এগুলো থাকলে আপনি এই সেক্টরে নিমেষেই সফল হবেন। তবে আপনাকে আপনার স্কিলগুলো ডেভেলপ করতে হবে, কিছু বিষয় জানতে হবে। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা, ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা। আপনি যে কাজে দক্ষ শুধু সে কাজগুলোকেই ফ্রিল্যান্সিং হিসেবে বেছে নেবেন এবং আপনাকে নিজেকে চিনতে হবে। আপনি যদি আপনার নিজেকে চিনতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এর জন্য প্রথমে বুঝতে হবে যে মন কি চায় বা আমি কি পারবো, এইটি খুঁজে বের করতে হবে যে আমার দ্বারা কি হবে। ফ্রিল্যান্সিংয়ে কিছু সেক্টর রয়েছে যেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি, আর্টিকেল লেখা, গ্রাফিক্স ডিজাইন, কপিরাইট, মার্কেটিং, টাইপিং, প্রেজেন্টেশন তৈরি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এগুলো হচ্ছে সহজ কাজ, কিন্তু এই কাজগুলোর মার্কেটে প্রচুর প্রতিযোগিতা। মানে কাজগুলো সহজ, আপনি এই কাজগুলো শিখতে আপনার বেশি সময় লাগবে না, বাট মার্কেটে এগুলোর প্রচুর প্রতিযোগিতা। অন্যদিকে তুলনামূলক কঠিন কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অ্যামাজন ইত্যাদি এসব কাজ। এ সমস্ত কাজে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং নিখুঁতভাবে কাজগুলো করতে হয়, তবেই এগুলোতে সাকসেস হওয়া যায়। কাজের অভিজ্ঞতার উপর অনেক কিছু নির্ভর করে। কাজের অভিজ্ঞতা বেশি হলে আয়ও বেশি হয়। কোনো কাজ না জানা থাকলে অবশ্যই আপনাকে শিখে নিতে হবে। আপনি যে সেক্টরে কাজ করবেন আপনাকে অবশ্যই ওই সেক্টরে দক্ষ হয়ে উঠতে হবে। আপনি যখন কোনো সেক্টরে কাজ করতে থাকবেন তখন আপনি অটোমেটিক ওই সেক্টরে একজন দক্ষ হয়ে উঠবেন। আজ না হোক কাল বা 1 মাস পর অথবা 1 বছর পর একজন সফল ফ্রিল্যান্সার
আপনি হতে পারবেন। এখন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে যে 10 দিনে ফ্রিল্যান্সিং শিখে লাখপতি হয়ে যান, যে এরকম যে পোস্ট আমরা দেখতে পাই এটি কতটুকু সত্যি। আপনি লাখপতি তো হতেই পারবেন, কিন্তু 10 দিনে নয়, দীর্ঘ পরিশ্রমের ফলে। এমন একটা সময় আসবে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং ধৈর্য ধারণ করে ওই দক্ষতা অনুযায়ী কাজ করতে হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট বিষয় বাছাই করে সেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। আপনি যত দক্ষতা অর্জন করবেন এক্ষেত্রে আপনি ততটুকু সাকসেস হতে পারবেন। ধৈর্য ধারণ করা এবং প্রতিনিয়ত নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আরও আপডেটেড হওয়াই এই ফ্রিল্যান্সিংয়ের সফলতা। আপনারা যাতে খুব সহজে সেক্টর বাছাই করে কাজ করতে পারেন, এজন্য আমি আমার চ্যানেলে পর্যায়ক্রমে কিছু ভিডিও নিয়ে আসব। আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যে সেক্টরে কাজ করতে ইচ্ছা আপনি সে সেক্টরে কাজ করতে পারবেন। প্রথমের দিকে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করব, এগুলোর মধ্যে যে আমরা খুব সহজে যে কাজগুলো করতে পারি এই ভিডিওগুলো নিয়ে, যেমন ডেটা এন্ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে টাইপিং জব, এরপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে জেপিইজি বিভিন্ন ফরম্যাট থাকে, এগুলো থেকে বায়াররা আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে দিবে বা মাইক্রোসফট এক্সেলে লিখতে দিবে, আর বিভিন্ন পিডিএফ ফাইল আপনাকে দিবে, এগুলো কনভার্ট করতে হবে। তো এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি সেক্টর। হ্যাঁ, এরপর মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, আবার আপনার নতুন একটি ইউটিউব চ্যানেল আপনি প্রফেশনাল ওয়েতে কীভাবে ক্রিয়েট করবেন এবং এটি নিয়ে কাজ করবেন, এগুলো পর্যায়ক্রমে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব। তো আপনারা এখান থেকে আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা সেক্টর সিলেক্ট করে যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।